কালকের ম্যাচে পাঞ্জাবের জন্য এক বালতি সমবেদনা ছাড়া দেওয়ার মতো তো কিছু নেই, কারণ কালকে কিং কোহলি বা বিরাট কোহলি যেভাবে একটা বড় স্কোর কার্ড পাঞ্জাবকে গিফট করেছে, তার থেকে বড় গিফট তো আমরা আর কিছু দিতে পারি। তাই বললাম এক বালতি সমবেদনা ছাড়া পাঞ্জাবকে দেওয়ার মতো আর আমাদের কাছে কিছু নেই। কালকে পাঞ্জাব ভার্সেস আরসিবির ম্যাচ ছিল। পাঞ্জাব টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। যেহেতু কালকে খেলা হিমাচল প্রদেশে ছিল, তো বুঝতেই পারছো খেলাটা মানে কত সুন্দর একটা স্টেডিয়াম ছিল যেখানে খেলা ছিল। তো যাই হোক, কালকে পাঞ্জাব টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে সাথে আরসিবি পিটাই করা শুরু করে দেয়। কালকে ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপরে আমাদের পাটিদার, গ্রিন, দীনেশ কার্তিক, বিরাট ভাই এই চারজন অসাধারণ ব্যাটিং করে এবং কালকে যেভাবে বিরাট ভাই পিটানো শুরু করেছিল, তার ইচ্ছা তো ছিল 20 নম্বর ওভার পর্যন্ত পিটিয়ে ঘর যাব, অর্থাৎ পিঠের ছাল তুলে তারপরে ঘর যাব, মানে বলের ছাল তুলে তারপর প্যাভিলিয়নে ফিরে যাবে। কিন্তু হোপফুলি সেটা হতে পারেনি। কালকে বিরাট ভাই সেঞ্চুরি মিস করেছে 8 রানের জন্য। তো কালকে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে 241 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি কালকে বিরাট ভাইয়ের খুব বেশি একটা সঙ্গ দিতে পারেনি। মাত্র হয়তো 7-8 রানের ব্যবধানে তাকে ফিরে যেতে হয়। তারপর বিরাট ভাই বা বিরাট কোহলি 92 রানের ইনিংস খেলে, রজত পাটিদার 55 রান এবং ক্যামেরন গ্রিন 46, এবং শেষ দিক থেকে এসে ডিকে ভাই বা দীনেশ কার্তিক সেও একটা ভালো রকমের ইনিংস খেলে ফিরে যায়, মানে তাকেও আউট হয়ে ফিরে যেতে হয়। কিন্তু শেষের দিক থেকে হর্ষাল প্যাটেলের উইকেট নেওয়ার সংখ্যা বেড়ে যায় এবং রানের ইকোনমিটা ধীরে ধীরে কমে যায়। আর্শদীপ সিং কালকের ম্যাচে একটা ভালো কাজই করেছে, সে বিরাট ভাইকে আউট করেছে। এটা তার ক্রেডিট বা এটাই তার কৃতিত্ব। কালকে বিরাট ভাই যে মুডে ছিল সে 100-র পরও থামতো বলে আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে। তো কালকে ডিকে ভাই, বিরাট ভাই, ক্যামেরন গ্রিন, রজত পাটিদার এরাই চারজন হলো আরসিবির তরফ থেকে 1 থেকে 4 নম্বরের মধ্যে হায়েস্ট রান স্কোরার। তো কালকে পাঞ্জাবের হয়ে সর্বাধিক উইকেটে হর্ষাল প্যাটেল 3, ভি কাভেরাপ্পা 2 এবং আর্শদীপ সিং 1 উইকেট নেয়। কালকে ভি কাভেরাপ্পা সম্ভবত ডেবিউ করেছিল পাঞ্জাবের হয়ে। তো কালকে 242 রান চেস করতে নেমে রাইলি রুসো 61, শশাঙ্ক সিং 37 এবং জনি বেস্টো 27 রানের ইনিংস খেলে। অনেক দিন পর বা এই আইপিএলে প্রথমবারের জন্য রাইলি রুসোর কাছ থেকে পাঞ্জাব এবং পাঞ্জাবের সমর্থকদের পাশাপাশি আমরাও রান দেখতে পেয়েছি। কারণ রাইলি রুসোকে এর আগে আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা যখন ভারতের বিপক্ষে ট্যুর করেছিল, রাইলি রুসো আর রিজা হেনরিক্স এই দুজনে বিধ্বংসী ব্যাটার আমরা দেখেছিলাম। কিন্তু এবছর আইপিএলে সেই রাইলি রুসোকে আমরা দেখতে পাইনি। তার হয়তো ঝলকটা আমরা কালকের জন্য প্রথম এবং শেষবারের মতোই দেখেছি। কারণ এখন রাইলি রুসোর কাছ থেকে যত বড়ই ইনিংস চলে আসুক আর কিছু করার নেই, ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। তো কালকে আরসিবির হয়ে সর্বাধিক উইকেট নেয় মোহাম্মদ সিরাজ। মানে সিরাজ ভাইয়ের ওয়ার্ল্ড কাপ সিলেকশনের পর মানে ফর্মেই তো আলাদা রকম পাল্টিয়েছে। তার আগের ম্যাচে একটা দুটো ম্যাচে আমরা সিরাজ ভাইয়ের ঝলক দেখতে পেয়েছিলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপে মানে জায়গা পাওয়ার পর তার ফর্মটা বদলে গেছে, এটা আমাদেরকে মানতে হবে। কালকে সিরাজ ভাই 3 উইকেট নেয়, স্বপ্নিল সিং 2, লকি ফার্গুসন 2 এবং করণ শর্মা 2 উইকেট নেয়। কালকে আরসিবি 181 রানে 10 উইকেট নিয়ে নিতে সক্ষম হয় পাঞ্জাব কালকে 17 ওভারে অলডাউন হয়ে যায় এবং পাঞ্জাব কালকে 60 রানের ব্যবধানে ম্যাচ হারে। কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় বিরাট ভাই। কালকের ম্যাচ নিয়ে কোনো কিছু বলার নেই। কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তারপরে কালকের আমি স্টেডিয়াম ভেন্যুটা ঠিক বলতে পারছি না, কালকে মোহালিতে ছিল না হিমাচল প্রদেশে ছিল, তো একটু আধটু ভুল হয়ে যেতেই পারে। মানে কালকে বৃষ্টি হওয়ার পরেও আশা করি ম্যাচটা হয়তো মানে যেরকমভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে মনে হয়নি খুব তাড়াতাড়ি ম্যাচটা শুরু হবে, কিন্তু কালকে ম্যাচ তাড়াতাড়ি শুরু হয়। বিরাট ভাইয়ের কাছ থেকে রান আসছে, রজত পাটিদার একটা পাওয়ারফুল ইনিংস খেলে শেষ দিক থেকে ডিকে ভাইয়ের মানে ফিনিশটা ঠিকমতো করতে পারেন, ডিকে ভাইকে আউটেই ফিরে যেতে হয়। তখনও কিছু বল বাকি ছিল। ক্যামেরন গ্রিন কালকে তার 50 মিস করে, বিরাট ভাই কালকে তার 100 মিস করে। তো কালকে বিরাট ভাইয়ের কাছ থেকে একটা সেঞ্চুরি আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু দেখতে পাইনি, সে আলাদা কথা, কিন্তু বিরাট ভাইয়ের কাছ থেকে একটা পাওয়ারফুল ইনিংস আমরা দেখেছি। তো আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখাবো এই সময়। তো হাসতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো।